হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ক্লাস 8-এর লেসন 9 সামার ফ্রেন্ডস যে কবিতা রয়েছে এটা আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যারা চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক ভালোবাসা। সবাই ভিডিওটা একটু লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো আজকে শুরু করা যাক। সামার ফ্রেন্ডস কবিতার নাম হচ্ছে সামার ফ্রেন্ডস। সামার মানে আমরা জানি গ্রীষ্ম, ফ্রেন্ডস মানে বন্ধু, অর্থাৎ গ্রীষ্মের বন্ধুরা। কার লেখা? এটা হচ্ছে ম্যারি ল্যাম্বের লেখা। তবে এর আগে আমরা একটু কবি পরিচিতি জেনে নেব। দেখো এখানে কিছুটা কবি পরিচিতি দেওয়া আছে, এর সাথে আমিও কিছুটা বলবো তোমাদের। ম্যারি অ্যান ল্যাম্ব, ম্যারি অ্যান ল্যাম্ব যার জন্ম 1764, এটা হচ্ছে 3রা ডিসেম্বর, আর 1847 ওটা 20 মে, ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট, একজন বিখ্যাত ইংরেজি কবি অ্যান্ড রাইটার এবং লেখিকা। উনি হচ্ছে ওমেন, যেহেতু লেখিকা। শি ইজ বেস্ট নোন টুডে, তিনি এখনকার দিনে বেশি পরিচিত ফর হার কোলাবরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব। উনি এখন বেশি পরিচিত কেননা ওনার কাজগুলো ওনার ভাই চার্লস ল্যাম্বের সাথে রয়েছে। অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার, যেটা টেলস ফ্রম শেক্সপিয়ার যে একটা লেখা, সেটার মধ্যে উনি আর ওনার ভাই মিলে সেই কাজটা করেছেন, সেজন্যই উনি আমাদের কাছে এখন বেশি পরিচিত। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. সে এবং তার ভাই প্রিসাইডেড ওভার সভাপতিত্ব করেছিলেন এ লিটারারি সার্কেল বলতে সাহিত্যিক চক্রে, ইন লন্ডনে, যেটা অন্তর্গত ছিল পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো লেখকরাও বা কবিরাও এর মধ্যে অন্তর্গত ছিল। এখানে ম্যারি ল্যাম্বের সম্বন্ধে আর কিছুটা বলে রাখি। ম্যারি ল্যাম্ব ছিলেন একজন মেন্টালি ইল পারসন। উনি বেশিরভাগ সময়ই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ওনার যে লেখাগুলো শেক্সপিয়ারের যে কোনো প্লে থেকে বা নাটক থেকে উনি সেগুলো থেকে ছোট ছোট গল্পের আকারে বাচ্চাদের জন্য লিখেছেন, সেগুলোর জন্য উনি খুবই ফেমাস। তো চলো এই কবিতাটাতে কি আছে আমরা একটু দেখি। এটা একটা 16 লাইনের কবিতা। এই 16 লাইনের মধ্যে দেখো প্রত্যেকটা 4 লাইন করে একটা করে স্ট্যানজা। দেখো এখানে 4 লাইন রয়েছে, তারপর এখানে এই যে 4 লাইন, তারপর এখানে 4 লাইন, আর লাস্টে 4 লাইন। এটা হচ্ছে একটা কোয়ার্ট্রেন, এটা হচ্ছে 4 কোয়ার্ট্রেনের একটা কবিতা। চলো তবে কবিতাটা আমরা শুরু করি। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, সোয়ালো পাখি হয় একটা গ্রীষ্মের পাখি। আচ্ছা, এই সোয়ালো পাখির কথা আমরা লেসন 8-এ দ্য হ্যাপি প্রিন্সে পড়েছি। সোয়ালো পাখির চরিত্রটা আমরা সেখানেও জেনেছি যে সোয়ালো পাখি একটা গ্রীষ্মের পাখি, ঠান্ডায় সে থাকতে পারে না, এটা আমরা জেনেছিলাম। হি ইন আওয়ার চিমনিজ, সে আমাদের চিমনির মধ্যে। হোয়েন দ্য ওয়েদার, যখন আবহাওয়াটা। ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন সুন্দর থাকে এবং উষ্ণ থাকে। মে দেন বি হার্ড, মে দেন বি হার্ড বলতে যখন তার শোনা যায় আর কি। চার্পিং হিজ নোটস, তার গানগুলো কিচিরমিচির করে শোনায়। ফর উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে। তাহলে আমরা কি জানলাম যে যেটা আমাদের চিমনির মধ্যে থাকতো যে সোয়ালো পাখিটা, তার গানগুলো যখন সুন্দর আবহাওয়া আর উষ্ণ আবহাওয়া থাকে, গানগুলো কিচিরমিচির করে সে শোনাতে থাকে কয়েক সপ্তাহ ধরে, ওই গ্রীষ্মের সময়ের কয়েক সপ্তাহ ধরে শোনা যায়। কাম দেয়ার, সেখানে এসেছিল। বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, একটা ঠান্ডা শীতল দিনে, শীতকালের দিনে। অ্যাওয়ে উইল ফ্লাই, অ্যাওয়ে উইল ফ্লাই, উড়ে চলে যায়। আওয়ার গেস্ট, আমাদের অতিথি। দ্য সোয়ালো, সোয়ালো পাখিটা। এখানে সোয়ালো পাখিটাকে গেস্ট বলা হয়েছে। গেস্ট বলতে যেমন আমাদের অতিথি আসেন আবার চলে যায়, সেরকম এখানে সোয়ালো পাখিও গ্রীষ্মের দিনে আমাদের এখানে আসে, আবার শীতের দিনে চলে যায়। এখানে কিন্তু সারাক্ষণ থাকে না।
তারপরে দেখো অ্যান্ড মাচ লাইক হিম, এখানে বলা হয়েছে যে সেরকমই তার মতোই উই ফাইন্ড দ্য ওয়ে, এরকমভাবেই আমরা দেখতে পাই হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, যেটা অনেক, মেনি মানে অনেক, এ গে ইয়ং ফ্রেন্ড, গে বলতে হ্যাপি, হ্যাপি ইয়ং ফ্রেন্ড তরুণ বন্ধুরা উইল ফলো, যেটা অনুসরণ করে। বা এই যে অ্যাক্টিভিটিটা যেটা আসে আর চলে যায়, সেরকম আমাদের তরুণ বন্ধুরা সেরকমই করে, যারা সুখের দিনে আসে আবার কষ্টের দিনে তারা চলে যায়, এই সোয়ালো পাখির মতো। ইন ড্রেয়ারি ডেজ, ড্রেয়ারি বলতে এখানে ডাল বা বিষণ্ণ দিনে, অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার এবং কুয়াশায়, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, ক্লোজার টু ম্যান মানে মানুষের খুব কাছে, উইল ক্লিং বা মেন্টালি যারা অ্যাটাচড থাকে সেই তার কথা বলা হয়েছে, ক্লিং দ্য স্প্যারো, স্প্যারো মানে চড়াই, চড়াই পাখিটা কিন্তু মানুষের মনের কাছাকাছি থাকে বা ইমোশনালি অ্যাটাচ থাকে। তারপরে ওল্ড ফ্রেন্ডস, পুরানো বন্ধুরা, অলদো ইন লাইফ উই আর ক্রসড, এখানে ক্রসড ওয়ার্ডটা হচ্ছে একটা পোয়েটিক্যাল ওয়ার্ড, যেটা হচ্ছে CROSSED, এটাকে ক্রসড বলা হয়েছে বা ক্রসড। আমরা যাদেরকে মানে যারা আমাদের জীবন থেকে সেপারেট থাকে আর কি, তাদের কথা বলা হয়েছে। সেই পুরানো বন্ধুরা তারা যদিও আমাদের জীবন থেকে সেপারেট থাকে, এখানে দেখো দেয়ার হার্টস, তাদের হৃদয়, টু আস, আমাদের কাছে, উইল নেভার ন্যারো, কখনোই সংকীর্ণ হয় না। সেই পুরানো বন্ধুরা যারা আমাদের সাথে আন্তরিকভাবে মনের সাথে জড়িত থাকে, তারা হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু মানে আলাদা থাকে, কিন্তু তাদের মন কিন্তু আমাদের সাথে একসাথে জড়িত থাকে। সেই কথাটা এখানে স্প্যারোর সাথে তুলনা দেওয়া হয়েছে। স্প্যারো ঠিক সেরকমই, যে শীত গ্রীষ্মে সবসময় থাকে এখানেই, কিন্তু এখানে সোয়ালো পাখি কিন্তু সেই তরুণ বন্ধুদের মতো, যে শীতে চলে যায়, গ্রীষ্মে এখানে আসে বা থাকে, বা তরুণ বন্ধুরা যেমন সুখের দিনে থাকে এবং দুঃখের দিনে চলে যায়, সেই তুলনাটা এখানে করা হয়েছে। দেখো লাস্ট স্ট্যান্জাতে ম্যারি ল্যাম্ব সেই মানে আশা রাখছেন যে গিভ মি দ্য বার্ড, আমাকে সেই পাখি দাও, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই বন্ধুদের দাও, উইল সিং ইন ফ্রস্ট মানে কুয়াশার মধ্যেও গান করবে, কুয়াশার যে ডাল একটা পরিবেশ থাকে তার মধ্যেও গান করবে, উইল লাভ ইন সরো, দুঃখের মধ্যেও যে ভালোবাসবে, সেই পাখিকে বা সেই বন্ধুকে আমাকে দাও। হোয়াট এভার মিসচ্যান্স টুডে মে সেন্ড, মিসচ্যান্স বলতে এখানে মিসফরচুনের কথা বলা হয়েছে বা দুর্ভাগ্যের কথা বলা হয়েছে, যে হোক না সেই দুর্ভাগ্য যেটা আমাদের কাছে চলে আসে, উইল গ্রিট মি, আমাকে স্বাগত জানাবে, উইথ হিজ সাইট টুমোরো, আগামীকাল তার সেই দৃশ্য দিয়ে আমাকে স্বাগত জানাবে, বা সে নিজে আমার কাছে দৃশ্যমান হবে, আমার সেই মিসফরচুন বা দুর্ভাগ্যের বা কষ্টের দিনেও সে কিন্তু আমার কাছে আসবে। তো ম্যারি ল্যাম্বের এই কবিতাটিতে আমরা যেটা দেখলাম যে উনি আন্তরিকভাবে সেই সব বন্ধুদের পেতে চেয়েছেন, যেসব বন্ধুরা সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, বন্ধুদের উনি এখনই ফিরে পেতে চান আর কি। তো এই কবিতাটিতে একটা রাইম স্কিমও রয়েছে। দেখো এখানে বার্ড, আর এর একটা লাইন পরে হার্ড, আবার এখানে ওয়েদার, তার একটা লাইন পরে অল্টারনেট যে লাইনগুলো রয়েছে সেখানে দেখো একই রকমের ছন্দ রয়েছে, ওয়েদার টুগেদার। এখানে যদি রাইম স্কিম আমরা দেখি এ, তো এখানে বি, আবার এ, আবার বি, আবার এটাতে দেখো ডে, একটা লাইন পরে ওয়ে, আবার এখানে সোয়ালো ফলো, দেখেছো? তাহলে এইভাবে এ বি, এ বি, সি ডি, সি ডি, এইভাবে করে পুরো রাইম স্কিমগুলো পুরো 16টা লাইন এভাবেই কভার করেছেন উনি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এই লাইকগুলোই আমাদের কাজের অনুপ্রেরণা দেয়, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।